এই রমজানে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করব, এই রমজানুল মোবারকে আমরা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হব। আল্লাহ, বিগত বছরের রমজানগুলি কিভাবে কেটে গেছে আমরা জানি না, বিগত রমজানগুলি আমরা কিভাবে কেটেছি সেটা আমরা আর মনে রাখতে চাই না। এই সামনে কয়েকটা দিনের মধ্যে যে রমজান মাস আমরা পাবো, এই রোজাগুলি হবে আমাদের কোরআনের জন্য, এই রমজান মাসটা হবে কোরআন প্রতিষ্ঠার জন্য, এই রমজান মাসটা হবে তোমার সন্তুষ্টির জন্য, এই রমজান মাসটা হবে আগামী দিনে বাংলার মসজিদে, আগামী দিনে বাংলার পার্লামেন্টে কোরআনকে বিজয় করবার জন্য এই মাসে আমরা দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করব। কারা কারা রাজি আছো? শুধু হাত তুলে আল্লাহকে দেখাও। জিহাদ করতে হবে রোজা থেকে। আমি না খেয়ে আছি যার জন্য, সমস্ত শয়তানের মোকাবেলা করব তার জন্য, ঠিক কিনা মুসলমান? আমি আমার আত্মাকে কষ্ট দিচ্ছি, আমি না খেয়ে থেকে আমার দেহকে আমি কষ্ট দিচ্ছি। এবার আমি আসল জিহাদটা করব শয়তানের বিরুদ্ধে, মানব রচিত আইনের বিরুদ্ধে, কোরআন বিরোধীদের সাথে। এবার রমজানে হবে আমার ফাইনাল খেলা। আওয়াজ দিয়ে বলেন তো, তাও ঠিক কিনা? ফাইনাল খেলা, ফাইনাল প্রতিজ্ঞা। কোরআনের পথে থেকে এই রমজান মাসে মুসলমানরা তাদের শক্তি দেখিয়ে দিবে বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন বলেন, এই রমজান মাস এমন একটি মাস, এই সিয়ামের মাস এমন একটি মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীর কাছে কোরআন নাজিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কেন নাজিল করেছি? হুদাল লিন-নাস, মানুষদের সৎ পথ প্রদর্শনের জন্য, মানুষের হেদায়েতের জন্য, জাহান্নামের পথ থেকে মানুষেরা যেন জান্নাতের রাস্তার সংবাদ পায়। এজন্য আমি আল্লাহ আসমান থেকে কোরআন নাজিল করেছি এই মাসে। বলি সুবহানাল্লাহ। ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআনুল কারীম এই মাসে নাজিল করে দিয়েছি কেন তোমরা জানো? যাতে করে মানুষেরা সৎ এবং অসৎ, সত্য এবং মিথ্যার পার্থক্যটা বুঝতে পারে। চিৎকার মেরে বলেন, এই ঘোষণাটা কার? এই বক্তব্যটা কার? আল্লাহ পাক বলছেন যে এই রমজান এমন একটি মাস, এই সিয়ামের মাস এমন একটি মাস, যে মাসে আমি আল্লাহ আসমান থেকে দুনিয়ার জমিনে, দুনিয়ার আসমানে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। এটি এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল করার মাধ্যমে আমি বান্দাদেরকে সৎ পথ দেখিয়েছি। সুবহানাল্লাহ। এটি এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল করে মানুষদেরকে সত্য এবং মিথ্যা পার্থক্য করা শিখিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম এই রমজান মাস হচ্ছে হেদায়েতের মাস। বলেন কিসের মাস? এই রমজান মাস হচ্ছে সত্য মিথ্যা পার্থক্য করার মাস, ঠিক কিনা? এই মাস হচ্ছে মিথ্যাকে পরাজিত করে সত্যকে বিজয় করার মাস। এই মাস হচ্ছে সমস্ত জুলমাতকে, সমস্ত অন্ধকারকে ধুলায় ধূসরিত করে সত্যের ঝান্ডাকে এই দুনিয়ার জমিনে পথপথকে উড়াবার মাস। এই মাস হচ্ছে সমস্ত জাহিলিয়াতকে, সমস্ত সন্ত্রাসকে, সমস্ত দুই নাম্বারি কাজ কারবারকে, সমস্ত আল্লাহদ্রোহী শক্তিকে লাথি মেরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার মাস। এই মাস হচ্ছে এমন একটি মাস যেই মাস হচ্ছে কোরআন কায়েমের মাস। এই মাস হচ্ছে এমন একটি মাস যেই মাস হচ্ছে দুনিয়ার জমিন থেকে কোরআন বিদ্বেষীদেরকে উৎখাত করে দিয়ে কোরআন পন্থীদেরকে ক্ষমতার আসনে বসানোর মাস। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? যার নাম হচ্ছে মাহে রমাদান। বলেন মাসের নাম কি? ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা
ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখিয়েছে, মানুষেরা তোমরা যারা সত্য মিথ্যা বুঝতে পারো না, কোরআনপন্থী কোরআন বিরোধী বুঝতে পারো না, ইসলামপন্থী ইসলাম বিদ্বেষী যারা চিনতে ভুল করো, আমি আল্লাহ একটা সুবর্ণ সুযোগ, এমন একটি মাস তোমাদেরকে উপহার দিলাম। এই মাসের মধ্যে নিজের কুপ্রবৃত্তিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে, সমস্ত মানুষ তৈরি মতবাদকে উৎখাত করে দিয়ে আল্লাহর দ্বীনকে উঁচু করবার জন্য তোমরা একতাবদ্ধ হয়ে যাও। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এটি হচ্ছে সেই মাস। এটি হচ্ছে নিজের কুপ্রবৃত্তিকে, নিজের মন মানসিকতাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে কোরআনের ঝান্ডাকে পথ করে উড়াবার মাস, যার নাম হচ্ছে মাহে রমাদান। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাই তো রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ 11টা মাস কি করলা, কোন পথে চললা, কোন রাস্তায় নিজেকে নিবেদিত করে দিয়েছ, কোন মানুষদের পিছনে নিজের সময় অর্থ সময় ব্যয় করে দিয়েছ। ও আমার বান্দা বান্দিরা রে, আমি এমন একটা সৌভাগ্যের মাস, এমন একটা রহমত এবং বরকতের মাস তোমাদের চোখের সামনে আমি এনে দিলাম, তোমাদের ভাগ্যে আমি নসিব করে দিলাম, যেই মাসটার মাধ্যমে তোমরা তোমাদের ভাগ্যের উন্নয়ন করে ফেলবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, এই রজব এবং শাবান মাসে আমাদেরকে রহমত দাও, বরকত দাও, আর মেহেরবানি করে, একটু করুণা করে, দয়া করে রমজান পর্যন্ত আমাদের হায়াতটা বাড়িয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। এই দোয়া আল্লাহ নবী আল্লাহর কাছে করেছেন, আমরাও সেই দোয়াই করছি। এই মাসে যেন আমরা বরকত পাই, রহমত পাই, এবং রমজান পর্যন্ত যেন আমরা হায়াত পাই। আল্লাহ তুমি কবুল করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষ রমজান পাইল সে জীবনের মধ্যে সফলতা অর্জন করে ফেলল। যে মানুষ রমজান পাইল বিগত 1 বছরের গুনাহ মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ও মিঠাপুকুরের মুসলমানেরা, কান খুলে শোনেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন, এই রমজান এমন একটি মাস, এই সিয়াম এমন একটি মাস, যেই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। আর কোরআন নাজিল করার জন্য এই মাসের মর্তবা, কদর, সম্মান আমি আল্লাহ বাড়াই দিয়েছি। বলি সুবহানাল্লাহ। রমজান সম্মানিত কেন? কোরআনের জন্য। বলেন না সুবহানাল্লাহ। রমজান আমাদের কাছে এত স্মরণীয় কেন? কোরআনের জন্য। রমজান আমাদের জন্য এত বরণীয় কেন? কোরআনের জন্য। তার মানে বোঝা গেল, কোরআনের পিছনে যারা থাকবে তারা সম্মানিত হবে, কোরআনের লড়াই যারা করবে তারা সম্মানিত হবে, কোরআনের পথে যারা আন্দোলন করবে তারা সম্মানিত হবে। যেমন করে আল্লাহ কোরআনের জন্য রমজানকে সম্মানিত করে দিয়েছেন, তেমনি করে কোনো বান্দা বান্দি আগামীতে যদি তার জীবনে কোরআনকে খাপ খাইয়ে নেয়, কোরআনের আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করে নেয়, আল্লাহর কসম করে বলি, রমজান যেমন কোরআনের জন্য সম্মানিত হয়েছে, কোরআনের পথে থাকার কারণে আমরাও আল্লাহর কাছে সম্মানিত হয়ে যাব। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে একটা আশা করব, এটা রংপুরের মিঠাপুকুরের জমিন, এই জমিনের তাকবীর এই রকম যদি হয় হবে না।
এই জমিনের তাকবীর সারা বাংলাদেশের ভূখণ্ডের প্রত্যেকটা মানুষ অনুসরণ করবে, বলেন ঠিক কিনা? আমরা তাকবীর দিব এমন করে যেমন মিঠাপুকুরে শহীদ রয়েছে, যেমন মিঠাপুকুরের মধ্যে মধ্যে মুজাহিদ রয়েছে। মিঠাপুকুরের জমিনকে সারা বাংলাদেশের মানুষেরা ইসলামের ঘাঁটি বলে চেনেন। এই মিঠাপুকুরের মানুষ ও মাটিকে সব বাংলাদেশের প্রত্যেক ভাষাভাষী মানুষরা এখানে ইসলামী আন্দোলনের ঘাঁটি বলে জানে। এটার সমৃদ্ধি, এটার সূচনা, এটার সম্মান বজায় রাখার জন্য আমি প্রত্যেকটা যুবক এবং বাবাজিদেরকে অনুরোধ করব, এমন ভাবে আমরা তাকবীরের প্র্যাকটিস করব, আগামীতে এই তাকবীরের ধ্বনি দিয়ে আমরা বাতিল শক্তির হৃদয়কে কম্পন করে দিয়ে, বাতিল শক্তির হৃদয়কে তছনছ করে দিয়ে, এই তাকবীরের মাধ্যমে আমাদের ঘুমন্ত হৃদয়কে জাগরিত করে এই মিঠাপুকুরের জমিনে আগামীতে কোরআনকে বিজয় করে ছাড়ব। কারা কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলেন সামনে কি মাস? রমজান মাস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজরের নামাজের পরে মসজিদে নববীর বারান্দায় বাইর হয়ে এসে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ময়দানে যেতে হবে, কোথায় যুদ্ধ করতে হবে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, কোন যুদ্ধের জন্য আমি আমার কোমর বাঁধতেছি না, আমি কোমর বাঁধতেছি প্রস্তুতি গ্রহণ করার জন্য। আর দুই একটা দিন পর মাহে রমাদান, রমজান মাস আমাদের মাঝে চলে আসবে। ইবাদত বندگی করার জন্য, আল্লাহর কোরআনের কাজকে আরো তীব্র গতি করবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আমি আমার শরীরটাকে শক্ত করছি, কোমরটাকে মাজাটাকে একটু বেঁধে নিচ্ছি, যাতে করে ইবাদত বندگی করার মাধ্যমে, তাকবীর দেওয়ার মাধ্যমে আল্লাহর জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য কাজ করা আমার পক্ষে সহজ হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোমর বাঁধছেন। সাহাবীরা বললেন, যুদ্ধ করবেন তো আমাদেরকে বলেন, আমরাই যথেষ্ট, আপনার কষ্ট করা লাগবে কেন? নবী বললেন, ও পাগলারা, এটা যুদ্ধের জন্য আমি কোমর বাঁধতেছি না, আমি কোমর বাঁধতেছি আর দুই একদিন পরে রমজান চলে আসবে, সেখানে আমার শক্তি, আমার সাহস, আমার ইমানি দীপ্ততা এমন ভাবে আমি ধরে রাখতে চাই, কোন কাফের শক্তি মুসলমান এবং কোরআনকে যেন পরাজিত করতে না পারে। এর জন্য যত প্রস্তুতি আমি এখন থেকে শুরু করে দেব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সাহাবীরা বললেন, এই প্রস্তুতি? আল্লাহর নবী বললেন, জি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা সবাই কোমরকে বাঁধলাম আর দীপ্ত শপথ গ্রহণ করলাম। রমজানুল মুবারককে যেমন নিজের কুপ্রবৃত্তিকে, নিজের ভিতরের শয়তানটাকে টেনে হিজড়ে যেমন আমরা বের করে ফেলবো, ঠিক পাশাপাশি রোজার ব্রত, রোজার প্রত্যাশা, রোজার ওয়াদাকে সামনে নিয়ে আমরা সমস্ত বাতিল শক্তিকে মাটির সাথে মিশাই দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করেই ছাড়বো বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ও মিঠাপুকুরের মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু লাম ইয়াতাসান্না। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, ও আমার সাহাবীরা, আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু লাম ইয়াতাসান্না, যেই মানুষটা রোজা থাকলো কিন্তু কোরআনের আইনটাকে মেনে নিল না, যেই মানুষটা রোজা থাকলো চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ থেকে বিরত থাকলো না, যেই মানুষটা রোজা থাকলো সারাদিন না খেয়ে থাকলো, কষ্ট করে রোজা থাকলো কিন্তু নিজের অন্তরাত্মাকে পরিষ্কার পরিশুদ্ধ করে রাখতে পারলো না, আল্লাহর জমিনে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারলো না, ও সাহাবীরা ভালো করে শুনে নাও, তার না খেয়ে থাকা আমি নবীর কাছে এবং আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী বাবু সিয়াম বুখারী শরীফের মধ্যে বলেছেন, আইয়াতা
তুআমাহু ওয়া শারাবাহু লাম ইয়াতাসান্না। ওই না খেয়ে থাকা, ওই কষ্ট করা, ওই তারাবি করা, ওই ইফতার করা, ওই সাহরি করা আমি আল্লাহ এবং নবীর কাছে কোনো দাম নাই। যেই রোজাদার দুনিয়াবি সমস্ত পাপ থেকে নিজের অন্তরটাকে বেঁচে রাখতে না পারবে, ওই রোজা আমি নবীর কাছে আল্লাহর কাছে কোনো দাম নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে রোজা রাখতে হবে, সিয়াম রাখতে হবে বুঝে সুঝে, ঠিক কিনা মুসলমান? না না বুঝে, বুঝে সুঝে রাখতে হবে, যাতে করে দিনের বেলা রোজা আমরা রাখবো আল্লাহর সন্তুষ্টির জন্য। বলেন কার জন্য? রাতে তারাবির নামাজ পড়বো আল্লাহর সন্তুষ্টির জন্য। বলেন কার সন্তুষ্টির জন্য? কিন্তু কিছু কিছু রোজাদার আছে দিনে রোজা রাখবে আল্লাহর জন্য, আর রাতে মিটিং মিছিল করবে কোরআন বিরোধী শয়তানদের জন্য। আছে না নাই? রাতে রোজা কোরআনের জন্য, আল্লাহর জন্য, আর রাতে চায়ের আড্ডা, যত কুবুদ্ধি, যত মিটিং মিছিল সব কোরআন বিরোধীদের জন্য, রোজা বিরোধীদের জন্য। আল্লাহর আইনের পরিপন্থী যে দলগুলি, মতগুলি দুনিয়ার জমিনে আছে, সেই রাতে মিটিং মিছিল এ তারা যোগ দেবে আর দিনে রোজা রাখবে। আল্লাহর নবী বললেন ওই রোজা আমার কাছে আল্লাহর কাছে কোনো দাম নাই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক নেবে ঠিক। আমার দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার উম্মতেরা, তোমরা না খেয়ে থেকে রোজা রাখো। কোন কোন দেশে 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা, কোন কোন দেশে 18 ঘন্টা পর্যন্ত না খেয়ে রোজা থাকতে হয়। সাহাবীদেরকে আল্লাহর নবী বললেন, সাহাবীরা এই লম্বা সময় তোমরা না খেয়ে থাকবা। এর মধ্যে আল্লাহ পাক তোমাদেরকে অনেক শিক্ষা দিয়েছে, তোমাদেরকে অনেক ত্যাগ শিক্ষা দিয়েছে, সাধনা সংযম শিক্ষা দিয়েছে। কারণ রমজান হচ্ছে ত্যাগের মাস, রমজান হচ্ছে সাধনার মাস, রমজান হচ্ছে কোরআনের মাস, রমজান হচ্ছে কোরআন প্রতিষ্ঠার মাস। কোরআন হচ্ছে আল্লাহ পাকের কাছ থেকে একটা বড় রহমত, ঠিক কিনা মুসলমান? এই রমজানে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করব, এই রমজানুল মোবারকে আমরা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হব। আল্লাহ, বিগত বছরের রমজানগুলি কিভাবে কেটে গেছে আমরা জানি না, বিগত রমজানগুলি আমরা কিভাবে কেটেছি সেটা আমরা আর মনে রাখতে চাই না। এই সামনে কয়েকটা দিনের মধ্যে যে রমজান মাস আমরা পাবো, এই রোজাগুলি হবে আমাদের কোরআনের জন্য, এই রমজান মাসটা হবে কোরআন প্রতিষ্ঠার জন্য, এই রমজান মাসটা হবে তোমার সন্তুষ্টির জন্য, এই রমজান মাসটা হবে আগামী দিনে বাংলার মসজিদে, আগামী দিনে বাংলার পার্লামেন্টে কোরআনকে বিজয় করবার জন্য। এই মাসে আমরা দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করব। কারা কারা রাজি আছো? দু হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষেরা রে, কান খুলে একটু রমজানের বয়ানটা শুনে নাও। কি জন্য আল্লাহ পাক তোমাকে একটা মাস রমজান দিল? একটা মাস রোজা থাকার জন্য আল্লাহ পাক কেন তোমাদেরকে নির্দেশ দিল মুসলমানেরা রে? আল্লাহর নবী বলেছেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। বিশ্ব নবী বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহর বান্দা বান্দিরা, এই রমজান মাসে যারা রোজা থাকবা, কষ্ট করে যারা সিয়াম পালন করবা, তোমাদের জন্য আল্লাহ পাক দুইটা খুশির সংবাদ দিয়েছে, তোমাদের জন্য আল্লাহ পাক দুইটা আনন্দের খবর দিয়েছে। বলেন কয়টা? কয়টা? সবাই বলেন আরেকবার, কয়টা? দুইটা সংবাদ দিয়েছে সাহাবীরা। ইনদা ফিতরিহি, একটা হচ্ছে ইফতার করার সময়, সারাদিন রোজা থাকার পরে আমার বান্দা বান্দিরা যখন অনেক ভালো ভালো খাবার নিয়ে ইফতারের মঞ্চে বসে যাবে, দস্তরখানায় বসে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি তার কলিজার ভিতরটাকে আনন্দিত করে দেব। আর রোজাদারের জন্য আরেকটা বড় পুরস্কার, রোজাদারের জন্য আরেকটা বড় আনন্দ, ইনদা লিকাই
রাব্বিহি কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাককে কেউ যখন দেখতে পাইবে না, কোন নামাজি দেখতে পাবে না, কোন হজ পালনকারী হাজী সাহেবরা আল্লাহকে দেখতে পাবে না, কোন নবী এবং রাসূলুল্লাহ আল্লাহ পাককে দেখতে পাবে না, কিন্তু আমি রোজাদারদেরকে এমন একটা সৌভাগ্য দান করে দেব, আমি রোজাদারদেরকে এমন একটা সৌভাগ্যের চাবিকাঠি দিয়ে দেব, তারা নিজ চর্মচক্ষু দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা দেখতে পাবে, সাক্ষাৎ লাভ করবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়লে আল্লাহকে দেখতে পাওয়া যাবে, কোথাও লেখা নাই। হজ করলে আল্লাহকে দেখতে পাওয়া যাবে, কোথাও লেখা নাই। কিন্তু মিঠাপুকুরের মুসলমান কান খুলে শুনে না ওরে বাবাজিরা, মায়েরা আমার, যারা কষ্ট করে রোজা থাকবেন, সারাদিন সিয়াম সাধনা পালন করবেন, আপনাদের জন্য আল্লাহ বলেছে ইনদা লিকাই রাব্বিহি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আর রোজাদাররা সামনাসামনি মুখোমুখি, ফেস টু ফেস এমন ভাবে দাঁড়া হবে, দুজন দুজনের দিকে তাকাবে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর পার হয়ে যাবে, আল্লাহ আর বান্দার মধ্যে সময়টা পার হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কোন নামাজি আল্লাহকে দেখতে পাবে এটা আল্লাহর নবী বলে নাই, কোন হাজী সাহেব আল্লাহ পাককে দেখতে পাবে এটা নবী বলে নাই, কিন্তু একজন রোজাদার বান্দা বান্দি নিজের চর্মচক্ষু দিয়ে আল্লাহর সাক্ষাৎ লাভ করবে, সামনাসামনি দাঁড় হয়ে চোখে চোখ রেখে আল্লাহর সাথে কথা বলবে, এর থেকে বড় পুরস্কার কি আল্লাহর কাছে আর কিছু হতে পারে? আওয়াজ দিয়ে বলেন হতে পারে। আপনারা কি সেই সাক্ষাৎ পেতে চান? কারা কারা চান ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বললেন, আল্লাহ পাক এতদিন তোমার সাথে কথা বললাম, তুর পাহাড়ে তোমার সাথে আমি আল্লাহ দীর্ঘদিন কথা বলেছি রে আল্লাহ, মনের যত আবেগ তোমার সাথে আমি খোলসা করে কথা বলেছি, তুমিও আমার সাথে কথা বলেছো। ও আল্লাহ, একটা বিষয় আমার বড় হেজিটেশন লাগে, কনফিউশন লাগে, সেই বিষয়টা হচ্ছে তুমি কেন আমার সাথে দেখা দাও না? আল্লাহু আকবার। ও আল্লাহ, এত কথা আমার সাথে বললা, কিন্তু কোনদিন আমাকে তুমি দেখা দিলা না। আমার মনে চায় একটা বার আমি তোমার চোখে চোখ রেখে কথা বলতে চাই। আল্লাহ পাক বলবেন, মুসা রে, এই সৌভাগ্য কোন নবীকে আমি আল্লাহ পাক দেই নাই, কোন রাসূলকে এই সৌভাগ্যবান আমি করি নাই। এই সৌভাগ্যটা, এই বাজেটটা আমি আখেরি পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাপী তাপী উম্মতের জন্য রেখেছি, যারা রোজা দেবে কষ্ট করে, কোনো বাহানায় যারা রোজাকে ছাড়বে না, কষ্ট করে হলেও জীবন বাজি রেখে হলেও যারা রোজা রাখবে, এই রোজাদারদের জন্য আমি আল্লাহ এই বরাদ্দটা রেখেছি। আমি আল্লাহ রোজাদারকে দেখে দেখা দেব, কোন নবী এবং রাসূলরা আমার দেখা পাবে না, শুধু খাস করে নির্ভরযোগ্য ভাবে ওই রোজাদারদের সাথে আমি আল্লাহ সাক্ষাৎ দিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাহলে আমাকে তুমি নবী বানালে কেন? আমি নবীত্ব চাই না, আমি রাসূলত্ব চাই না, নবীর দপ্তর থেকে আমাকে তুমি নামটা কেটে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায় দাও। আরো জোরে বলেন, ও আল্লাহ, আমি নবুয়তি চাই না, আমি রিসালাতের দায়িত্ব চাই না রে আল্লাহ। যেই চোখ দিয়ে তোমাকে দেখা যায় না, যেই চোখ দিয়ে আমার সৃষ্টিকর্তাকে আমি দেখতে পাবো না, ওই দায়িত্ব নিয়ে আমার কোনো গর্ব নাই, কোনো অহংকার নাই। আমি তো সেই রকম দুইটা শীতল চক্ষু চাই, দুইটা শীতল চক্ষু আমি আল্লাহর কাছে চাই, যেই চোখ দিয়ে সরাসরি আমি আল্লাহকে দেখতে পাবো। ও আল্লাহ, তুমি ব্যবস্থা করে দাও, আমি আখিরি নবীর উম্মত হতে চাই, এবং রোজা থেকে সিয়াম সাধনা পালন করে তারাবির নামাজ আদায় করে একটা মাস পরিপূর্ণ ইবাদতের সাথে পার করে দিয়ে আমি আল্লাহ তোমার দিদারে ধন্য হতে চাই। আল্লাহ বলবেন, দেয়ার ইজ নো চান্স, কোন সুযোগ নাই।
এই সুযোগ, এই বরাদ্দ আমি আখিরি নবীর পয়গম্বর, আখিরি নবীর উম্মতদেরকে দান করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার দিনী ভাইরা, যে চোখ দিয়ে আমরা আমাদের সৃষ্টিকর্তাকে দেখব, যে আমলটার মাধ্যমে চিৎকার করে বলতে হবে, সেই আমলের নাম কি? আরো জোরে বলতে হবে কি নাম? রোজা। রোজা, রমজান, রমজান। আল্লাহর নবী বলেছেন সাহাবীরা, রমজান মাসে রোজা থাকার কারণে আল্লাহ পাক আমার উম্মতদের সাথে কেন দেখা করবে তুমি কি জানো? কারণ যারা রোজা থাকে তাদের চোখে কোনো গুনাহ হয় না, তাদের চোখ দুটা নিষ্পাপ হয়ে যায়, তাদের চোখ দুটা নিষ্কলুষ হয়ে যায়। কিয়ামতের ময়দানে ওই নিষ্পাপ চোখ দিয়ে আল্লাহ পাককে দেখা যাবে। কিন্তু আমাদের মধ্যে অনেক রোজাদার আমরা আছি, আমরা ঠিকই রোজা থাকি কিন্তু আমাদের অন্তরকে হেফাজত করি না, আমরা আমাদের দৃষ্টিকে হেফাজত করি না। আমরা রোজা থাকি, আমরা অশ্লীল দৃশ্য দেখি, আমরা রোজা থাকি পরনারীর দিকে তাকিয়ে থাকি, আমরা রোজা থাকি সারাদিন ফেসবুকিং করি, আমরা রোজা থাকি সারাদিন ইউটিউবের মধ্যে পড়ে থাকি, আমরা রোজা থাকি সারাদিন টিভি সিরিয়ালের দিকে পড়ে থাকি, আমরা রোজা থাকি সারাদিন বিউটি পার্লার আর মার্কেটে মার্কেটে ঘুরে বেড়াই, আমরা রোজা থাকি রোজার পবিত্রতা অর্জন করি না, আমরা রোজা থাকি রোজার হক আদায় করি না, আমরা রোজা থাকি নাস্তিকের দল করি, আমরা রোজা থাকি কোরআন বিরোধীদের সাথে থাকি, আমরা রোজা থাকি কোরআন বিদ্বেষীদের ভোট দেই, আমরা রোজা থাকি কোরআন বিদ্বেষীদেরকে জয়ী করার জন্য তাদের মিটিং মিছিলে যাই। আল্লাহর কসম করে বলি, এইরকম রোজাদারের জন্য আল্লাহ দেখা দেবে না, সাক্ষাৎ দেবে না। সাক্ষাৎ দেবে সেই রোজাদারকে যাদের চোখ, অন্তর, আত্মা সবকিছু পবিত্র হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য যে উৎসর্গ হয়ে গেছে, আল্লাহ সেই রকম রোজাদারদেরকেই দেখা দিবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ঢালাও ভাবে সব রোজাদার আল্লাহর সাক্ষাৎ পাবে না। যাদের চোখগুলি নিষ্পাপ, যাদের চোখগুলি নিষ্কলুষ, এই চোখ দিয়ে অশ্লীল দৃশ্য যা দেখে না, ইন্ডিয়ান সিরিয়ালের দিকে যারা সারাদিন পড়ে থাকে না, ও আমার যুবকেরা, সারাদিন ফেসবুকের মাধ্যমে থাকবা আর সারাদিন রোজাও থাকবা, ফেসবুকও চালাবা, ন্যাংটা ছবি দেখবা, ওই রোজা আল্লাহর কাছে, নবীর কাছে 4 পয়সা দাম নাই। বলেন কথা ঠিক না বেঠিক? রোজা থাকতে হবে পরিপূর্ণ স্যালেন্ডার হয়ে আল্লাহর কাছে। ও আল্লাহ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার রোজা, আমার নামাজ, আমার কুরবানি, আমার জিকির আজগার, আমার না খেয়ে থাকা, আমার ইফতার করা, আমার চাহারি করা, আমার তারাবি পড়া, যা কিছু আছে, আমার ভোটাভুটি করা, আমার রাজনীতি করা, আমার আন্দোলন করা, আমার দল করা, মত করা, ব্যবসা করা, বাণিজ্য করা, চাকরি করা, বাকরি করা, যা কিছু করোনা রে যুবকেরা, আমার ভাইয়েরা, আমার সব কিছু হবে কার জন্য? চিৎকার মেরে বলতে হবে, সবকিছু হবে কার জন্য? এটা যদি আপনি আমি করতে না পারি, আল্লাহর নবী বলছেন তুআমাহু ওয়া শারাবাহু লাম ইয়াতাসান্না, এটা যদি করতে না পারেন, ওই না খেয়ে কষ্ট করে রোজা থাকা আল্লাহর কাছে কোনো দাম হবে না। বলেন কথা ঠিক না বেঠিক? অনেক রোজাদার দিনে রোজা থাকবে আর রাতের মধ্যে কোরআন বিদ্বেষীদের সাথে চায়ের আড্ডায় মশগুল থাকবে, এমন রোজাদার পাওয়া যাবে না। আল্লাহর নবী বলছেন, তোর রোজার কোনো দাম নাই। তোর দিনে এক চরিত্র, রাতে আরেক চরিত্র। তুই এশার নামাজের পর, তারাবির নামাজের পর কোরআন বিদ্বেষীদের সাথে তুই আড্ডায় মজে যাস, তাদের সাথে চায়ের আড্ডায় বসিস, আর কোরআন বিদ্বেষীদের চায়ের আড্ডার মধ্যে আলেমদেরকে গালিগালাজ, কোরআন বিদ্বেষীরা আলেম ওলামাদেরকে, কোরআন পন্থীদেরকে দাবানোর জন্য যত প্ল্যান পরিকল্পনা, এটা তুমি করবা, দিনে রোজা থাকবা, ওই রোজা আমার কাছে কোনো দাম নাই। বলেন কথা ঠিক না ঠিক? দিনে রোজা থাকবেন যার জন্য, রাতে ইবাদত করবেন তার জন্য, দিনে কষ্ট করে না খেয়ে থাকবেন যার জন্য, রাতে চায়ের আড্ডায় থাকবেন তার জন্য, দিনে ভোট দেবেন যার জন্য, রাতে গুণগান করবেন তার জন্য, না খেয়ে থাকবেন যার জন্য, তাসবিহ, তাহলিল, চেষ্টা, সাধনা, যা কিছু হবে সব কিছু হবে সেই আল্লাহ
আল্লাহর জন্য। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? এইটা হবে একজন রোজাদারের প্রতিজ্ঞা। আমার দিন দিয়েছে আল্লাহ, রাত দিয়েছে আল্লাহ, না খেয়ে থাকতে বলেছে আল্লাহ, খাইতে বলেছে আল্লাহ, দল করতে বলেছে আল্লাহ, ভোট দিতে বলেছে আল্লাহ। অতএব যেই রোজা আল্লাহর জন্য থাকবো সেই ভোটটাও আল্লাহর জন্য দেব, ঠিক কি না? ও ইসলাম বিদ্বেষীরা ভালো করে শোনো, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, as-sawmu junnah। একটা রোজাদারকে যখন কবরের মাটিতে রাখা হবে রে মুসলমান, রোজা সিয়াম কষ্ট করে আপনি আমি যে রোজা রেখেছি, যে সিয়াম সাধনা পালন করেছি, সূর্যাস্ত থেকে সূর্য উদয় পর্যন্ত এই 16টা ঘন্টা আমরা না খেয়ে যে আল্লাহর জন্য পার করেছি রে মুসলমান, আপনাকে আমাকে কবরে রাখার সাথে সাথে সেই রোজা কবরের মধ্যে ঢাল হয়ে যাবে, যাতে কোনো সাপ বিচ্ছু, কোনো ফেরেশতা আমাদেরকে কষ্ট দিতে না পারে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যারা রোজা থাকবা কষ্ট করে, কোন অজুহাতে রোজাকে যারা থামবা না, ছেড়ে দিবা না। আমাদের মধ্যে অনেক বাবাজি আছে বলে, বাবা কষ্ট, রোজা থাকতে পারি না, পেটের মধ্যে গ্যাস্ট্রিক, কি গ্যাস্ট্রিকের ওষুধ, না খেয়ে থাকতে পারি না। আরো কিছু কিছু ভাই আছে, হুজুর সারাদিন পরিশ্রম করতে হয়, রোজা থাকতে পারি না। অনেক অজুহাত নিয়ে রমজান মাসে আমরা রোজাকে ছেড়ে দেওয়ার জন্য পথ খুঁজি, আছে না নাই? আল্লাহ পাক বলছে কোনো কারণে তুমি রোজা ছেড়ে দিও না। কোন এক্সকিউজ দিয়ে, কোন তাল বাহানা দিয়ে, কোন অসুখের বাহানা দিয়ে, কষ্টকর কাজের বাহানা দিয়ে কোন কারণে তুমি রোজা ছেড়ে দিতে পারবা না। কারণ কবরের মধ্যে যখন তোমাকে যন্ত্রণা দেয়া হবে, আযাব দেয়া হবে, এই রোজাটা সমস্ত আযাব থেকে তোমাকে ঢালের মতো রক্ষা করবে। বলি সুবহানাল্লাহ। as-sawmu junnah, রোজা ঢাল হবে। কবরের মধ্যে যখন সাপ বিচ্ছু আসবে দংশন করার জন্য, আপনার শরীরের সামনে এই রোজা দাঁড় হবে, সাবধান। এই কবরের ব্যক্তি রোজা রেখেছে, তাকে তুমি দংশন করতে পারবা না, সাবধান। কবরের এই ব্যক্তি আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলন করে এসেছে, কষ্ট করে রোজা থাকা অবস্থায় তারা জিহাদ করে এসেছে, আল্লাহর কোরআনের আন্দোলন করে এসেছে। একে তুমি কষ্ট দিতে পারবা না। আমি রোজা আজকে এই কবরের মাইয়িতের জন্য আমি ঢাল হয়ে দাঁড়ালাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই রোজা কবরের সমস্ত আযাব থেকে, গজব থেকে আপনাকে আমাকে প্রোটেক্ট করবে, আপনাকে আমাকে বাঁচাবে, রেহাই দিবে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই পবিত্র রোজা থাকা অবস্থায় মুসলমানরা যখন এই পবিত্র রোজা ব্রত পালন করছে, সেই সময় আমরা বিগত দিনে দেখেছি নাস্তিক সরকারের কিছু পা চাটা কুত্তারা, নাস্তিক সরকারের কিছু পা চাটা এই প্রশাসনের রাগ বাহিনী, আমরা দেখেছি একজন মা রোজা ছিল, সারাদিন সিয়াম সাধনা ছিল, কিন্তু র‍্যাব নামের একজন আল্লাহর কুলাঙ্গার বান্দা ওই মাকে দর্শন করেছে, রোজা ভাঙিয়ে বাধ্য করেছে রোজা ভাঙতে। রোজা ভাঙার পর তার সাথে ধর্ষণ করেছে। আমরা তীব্র নিন্দা জানাই এবং বর্তমান প্রশাসনকে আমরা আকুতি জানাই। ওই নাস্তিকের পাঁচটা গোলামকে র‍্যাবের ওই সদস্যকে বিচারের আওতায় এনে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? এক বোন, আমার দিনী বোন, সারাদিন রোজা ছিল, তার স্বামীকে আটক করেছে র‍্যাব বাহিনী, টর্চার করেছে, আর ওই মাকে, ওই বোনকে ধর্ষণ করেছে। যখন র‍্যাবের ওই কুলাঙ্গার দেখলো মহিলাটা রোজা আছে, তাকে বাধ্য করেছে রোজা ভাঙতে। যখন সে রোজা ভাঙছে, তারপর তার সাথে জেনা করেছে। চিৎকার বেরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আমরা অনতিবিলম্বে এই কুলাঙ্গারকে অ্যারেস্টে দেখতে চাই। আর বর্তমান প্রশাসনকে, বর্তমান উপদেষ্টা মণ্ডলীদেরকে সবাইকে বিনীত অনুরোধ করতে চাই, দ্রুত গতিতে এই র‍্যাবের কুলাঙ্গারকে শনাক্ত করে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে এই মুসলমান জাতিকে, এই রমজান মাসকে কলুষ মুক্ত করে আমাদের জাতিকে রেহাই দিবেন। বলেন কথা ঠিক কিনা?
ওই ধর্ষণের বিচার আমরা নিজ চোখে দেখতে চাই। কারা কারা রাজি আছো আল্লাহকে হাত তুলে দেখাও। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলছেন লা তাকরাবুজ জিনা, জিনা তো করবাই না, জিনার কাছাকাছিও যাইতে পারবা না। ঘোষণাটা কার? ও আমার প্রাণপ্রিয় যুবকেরা, আপনাদের জন্য এই কথাটা, এই রিমাইন্ডারটা খুব জরুরি। আল্লাহ পাক বলছেন লা তাকরাবুজ জিনা। ও যুবকেরা, ও মিঠাপুকুরের মুসলমানেরা, আপনাদের আমাদের সকলের প্রতি আল্লাহ পাক রিমাইন্ডার দিয়েছে যে জেনা করবা না, জেনার ধারের কাছে যাবা না। কিন্তু আমাদের এখন জেনাটা এখন হাতের মায়ের মোয়া হয়ে গেছে, মামার বাড়ির মোয়া, পান্থা ভাত হয়ে গেছে। টাকার বিনিময়ে, অন্য কিছুর বিনিময়ে আমরা এখন যৌন শক্তিকে নিবারণ করতেছি, বলি কথা ঠিক কিনা? বিশেষ করে বিবাহিত মা এবং বাবারা অধিকাংশ এখন পরকীয়ায় নিযুক্ত হয়ে গেছে, পরকীয়ায় আসক্ত হয়ে গেছে। নিজের স্ত্রীর প্রতি অনেক বাবাজি আসক্ত নাই, পরনারীর প্রতি আসক্ত। অনেক মা বোনরা রয়েছে নিজের স্বামীর প্রতি সুদৃষ্টি দেয় না, অন্য পরপুরুষের দিকে দৃষ্টি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবীরা, এই রমজান মাসে তোমরা এত সুন্দর করে রোজা রাখবা, এই রোজা তোমাদেরকে আত্মসংযম শিক্ষা দেবে, তোমাদের কুপ্রবৃত্তিগুলি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে। ও আমার উম্মতেরা, কোনো কারণে, কোনো বাহানায়, কোনো কিউস দেখিয়ে এই আল্লাহর মহামূল্যবান রোজাটা তোমরা ছেড়ে দিও না, বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ওয়াসিলসিলাতিশ শায়াতিন, আল্লাহ নবী বলেছেন রমজান মাসে, পবিত্র রোজার মাসে শয়তানকে বেঁধে রাখা হয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়। প্রশ্ন হচ্ছে, শয়তান যদি বন্দী থাকে রমজান মাসে শয়তানি করে কিনা? প্রশ্ন আছে না? আল্লাহর নবী বলেছেন রমজান মাসে শয়তান বন্দী থাকে, শয়তানকে বেঁধে রাখা হয়। ওয়াসিলসিলাতিশ শায়াতিন। আর আমরা প্রশ্ন করলাম, ও আল্লাহর নবী, ও কোরআন, ও ইসলামী শরীয়ত, ও হুজুরেরা, শয়তান যদি বন্দী থাকে দুনিয়ার জমিনে, মাঠে ময়দানে, রাস্তাঘাটে শয়তানি কার্যকলাপ কারা করে? ভাইরা আমার, আসল বড় শয়তানটা বন্দী থাকলেও তার চেলা চামুন্ডা মানুষরূপী শয়তানরা কিন্তু বসে নাই, ঠিক কিনা? এরা মাঠে ময়দানে ছড়িয়ে আছে, যার যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টে তারা কর্মরত আছে। মাদ্রাসায় যে শয়তানটা জড়িত আছে সেখানে সে কাজ করবে, মসজিদের ভিতরে কিছু শয়তান থাকবে, সে সেই কাজে ব্যস্ত থাকবে, যুবকদের মধ্যে কিছু শয়তান থাকবে, তারা সেই কাজ করবে। আছে না নাই? বড় শয়তান বাধা থাকবে, কিন্তু ছোট ছোট শয়তানগুলি বিভিন্ন ডিপার্টমেন্টের ভিতরে তাদের কাজ চালিয়ে যাবে। এদের সাথে আত্মার যুদ্ধ করতে হবে, নফসের সাথে যুদ্ধ করতে হবে, জিন শয়তান মানুষ শয়তানের সাথে যুদ্ধ ঘোষণা করতে হবে। কারণটা, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম, আল্লাহর হুকুমেই রোজা থাকবো। কোন শয়তানের গোলামি আমি করব না, কোন শয়তানের আইন আমি মান্য করব না, কোন শয়তানের দল আমি করব না, শয়তানের কোন ওয়াসওয়াসায় আমি কান দেব না, শয়তানের কোন মিটিং মিছিলে আমি যাব না, শয়তানের কোন আন্দোলনে নিজেকে জড়াবো না। এই তীব্র প্রতিজ্ঞা যদি আমরা এই রমজানুল মুবারকে করতে পারি, আল্লাহর কসম করে বলি, ওই রোজা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে নিয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। জিহাদ করতে হবে রোজা থেকে। আমি না খেয়ে আছি যার জন্য, সমস্ত শয়তানের মোকাবেলা করব তার জন্য, ঠিক কিনা মুসলমান? আমি আমার আত্মাকে কষ্ট দিচ্ছি, আমি না খেয়ে থেকে আমার দেহকে আমি কষ্ট দিচ্ছি। এবার আমি আসল জিহাদটা করব শয়তানের বিরুদ্ধে, মানব রচিত আইনের বিরুদ্ধে, কোরআন বিরোধীদের সাথে। এবার রমজানে হবে আমার ফাইনাল খেলা। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ফাইনাল খেলা, ফাইনাল প্রতিজ্ঞা।
কোরআনের পথে থেকে এই রমজান মাসে মুসলমানরা তাদের শক্তি দেখিয়ে দিবে বলে ইনশাআল্লাহ। ও ভাইরা আমার, বদরের যুদ্ধ হয়েছে কোন মাসে? রমজান মাসে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন রমজান মাসে কি হয়েছে? বদরের যুদ্ধ, ফার্স্ট ব্যাটল অফ ইসলাম। ইসলামের মধ্যে সবচেয়ে প্রথম যুদ্ধ, বড় যুদ্ধ, এটা সংগঠিত হয়েছে রমজান মাসে, 17 রমজান। ভাইরা আমার, সমস্ত সাহাবী ক্লান্ত, রোজা থাকা অবস্থায় শরীর নিষ্পেষ, শরীর হেস্তন্যস্ত, শরীর একেবারে ক্লান্ত হয়ে যায় কি যায় না? আওয়াজ দিয়ে বলেন যায় কি যায় না? বিশেষ করে আসরের নামাজের পরে শরীরে আর কোনো শক্তি কুলায় না। এখন মনে হয় যে মিঠা পুকুরের ঠান্ডা যত বরফের পানি, যত ফ্রিজের পানি আমার সামনে দাও, সবগুলি এক চুমুকে খেয়ে ফেলবো, ঠিক কিনা? এইরকম তৃষ্ণা লাগে আসরের পর। এত কষ্ট, এত শরীর ক্লান্ত। সাহাবীরা এই ক্লান্ত শরীর নিয়ে কাফির, ফুজ্জার, মুশরিক, কোরআন বিরোধীদের সাথে বদরের প্রান্তরে যুদ্ধে অবতীর্ণ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রোজা ভেঙে ফেলো, এখন যুদ্ধ করা লাগবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর মাত্র কিছুক্ষণ বাকি আছে ইফতারের, রোজা ভাঙার দরকার নাই, আমরা রোজা থাকা অবস্থায় যুদ্ধ করি। আল্লাহর নবী তাদেরকে ধমক দিলেন, খবরদার, এই দৃঢ়তা দেখাতে যাওয়া না। আল্লাহ পাকের ওয়ার্ডার, তোমাদেরকে রোজা ভাঙতেই হবে, কারণ এখন রোজা ভাঙা তোমাদের উপরে ফরজ। আর কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষীদের সাথে রোজা ভেঙে যুদ্ধে অবতীর্ণ হওয়া তার থেকে বড় ফরজ। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখান থেকে একটা মাসালা বের হয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় বলেছে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে রোজা ভাঙতে হবে। কোরআন বিদ্বেষীদের সাথে যুদ্ধে অবতীর্ণ হওয়ার মধ্যে মাঝে মধ্যে রোজা ভাঙতে হবে। তার মানে রোজার থেকে আরেকটা বড় আমল হচ্ছে কাফেরদের সাথে যুদ্ধে অবতীর্ণ হওয়া, এই কোরআনুল কারীমটাকে বাংলার জমি বাস্তবায়ন করা। বলেন কথা ঠিক কিনা? আমরা ইতিহাস ভুলে যাই নাই। ও মুসলমানেরা, যদি প্রয়োজন হয়, যদি আবার জিহাদের ডাক আসে, মিঠা পুকুরের 7 জন শহীদ হয়ে গেছে, বাংলার দামাল ছেলেরা, ছাত্র শিবিরের অকুত ভয় সৈনিকেরা এই মিঠা পুকুরের জমিনে 7 জন শাহাদাত বরণ করেছে, তাদের তাজা রক্ত বাংলার জমিনে ঢেলে দিয়েছে। আবার যদি প্রয়োজন হয়, আগামী রমজান মাসে কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে আবার যদি যুদ্ধ করা লাগে, আমরা রোজা থাকা অবস্থায় আবার যুদ্ধের জন্য প্রস্তুত আছি। কারা কারা রাজি আছে? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। বলেন আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে ফিরাউন লেগে গেছে, টিকে আছে না ধ্বংস হয়েছে? সবাইকে বলতে হবে, টিকে আছে না ধ্বংস? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে নমরুদ লেগে গেছে, আজও আছে না ধ্বংস হয়ে গেছে? বিশ্ব নবীর বিপক্ষে আবু জেহেল লেগে গেছে, আছে না ধ্বংস হয়ে গেছে? আল্লামা সাইদির বিরুদ্ধে শেখ হাসিনা লেগেছিল, আছে না ধ্বংস হয়ে গেছে? বর্তমান আজারের পিছনে কিছু নাস্তিকেরা লেগে গেছে, এরাও বাংলার জমিনে আগামীতে টিকে থাকতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেটি? টিকে থাকতে পারে নাই, সামনেও পারবে না। তবে আপনার আমার করণীয় হচ্ছে সেই দীপ্ত ঈমান, সাহাবীদের ঈমান, বদরের ঈমান, রমজানের ঈমান নিয়ে আগামী রমজান মাসের সমস্ত প্রস্তুতি গ্রহণ করা। যে কোনো মূল্যে আগামীতে যখন কোরআনের জন্য ডাক আসবে, নির্বাচনের জন্য ডাক আসবে, এই কোরআনটাকে পার্লামেন্টে পাঠাবার জন্য যা করা দরকার আমরা করতে প্রস্তুত আছি। বলেন কথা ঠিক না বেটি? আল্লাহ পাক আমাদের সেই যুদ্ধের ময়দানে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ কোরআন বিজয়ের ময়দানে আমাদেরকে কবুল করে নাও।
আল্লাহ এই রমজান মাসে 17 রমজান বদরে যেমন তুমি সাহাবীদেরকে বিজয় দান করেছো, আর একটা বার এই রমজানে তুমি বাংলার জমিনে কোরআনটাকে বিজয় করে দেখিয়ে দাও। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? এটা দরকার আছে, এটা দরকার আছে। আগামী রমজান নিছক কোন রমজান নয়, আগামী রমজান হচ্ছে কোরআনকে বাংলার জমিনে ঢেলে সাজাবার রমজান। আগামী রমজান হচ্ছে সেম বদরের মতো রমজান। আগামী রমজান হচ্ছে কোরআনকে বাংলার পার্লামেন্টে খাপ খাইয়ে রাজত্বের সিংহাসনে বসাবার রমজান। বলেন কথা ঠিক না বেঠিক? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আমার আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলম, সংসদে জালম, রমজান রমজান, মারহাবা মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত ভাইরা আমার, আগামী রমজানকে সামনে রেখে আমাদের দীপ্ত প্রতিজ্ঞা প্রস্তুতি গ্রহণ করতে হবে, যাতে করে বিগত বছরগুলির মতো এই রমজানকে আমরা পার করব না। এই রমজানটাকে আমরা পার করব কোরআনটাকে বিজয় করার মাধ্যমে। ঠিক না ঠিক? আমাদের মধ্যে যে ঘাটতি, আমাদের মধ্যে যে ল্যাগ আছে, ব্লাঙ্ক আছে, এই ঘাটতিগুলি আমরা রমজানে পূরণ করব এবং কোরআনুল কারীমকে আল্লাহর সর্বোচ্চ মঞ্জিলে মাকসদে পৌঁছে দেওয়ার জন্য আমরা মাঠে ময়দানে কাজ করব। আল্লাহ তুমি কবুল করে নাও। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। শয়তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বড় শয়তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই খুঁজতেছে শয়তান কই 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 কই, নাই শয়তান নাই, বড় শয়তান নাই। খুঁজতে 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 খুঁজতে, প্লিজ ডোন্ট মাইন্ড, কেউ অন্যভাবে নেবেন না। দিহিকুল মুসলিমিন এর একটা উদ্ধৃতি দিয়ে আপনাদের কাছে উদাহরণ দিচ্ছি। বড় শয়তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজতে 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 পাওয়া গেল যে বড় শয়তান এসে শেখ হাসিনার পায়ে মাথা নত করে বসে আছে। তুমি এখানে কেন? বলছে আমি তো এখানেই থাকবো। কেন? বলছে ইনি হচ্ছেন আমার ওস্তাদ, এনার কাছে আমার সবক নেওয়ার আছে। কি সবক নিবা? বলছে তোমরা বুঝলা না, মাত্র 2টা লোককে ওয়াসওয়াসা দিয়ে আমি হয়েছি শয়তানের লিডার, আর এই যে চেয়ারে বসে আছে এই যে নাস্তিক শয়তান, এ 18 কোটি মানুষকে ধোঁকা দিয়েছে। এর থেকে বড় শয়তান আর কেউ আছে? অতএব আমি 2 জনকে ধোঁকা দিয়ে হয়েছি শয়তানের লিডার, আর এই 18 কোটি মানুষকে ধোঁকা দিয়েছে। এর থেকে আমার অনেক কিছু শেখার আছে। এই জন্য বাকি সব দায়িত্ব বাদ দিয়ে আমি এখন এর কদমে পড়ে আছি। ভাইরা আমার, এই রমজানুল মুবারকের শয়তানকে খেদানোর জন্য আমাদেরকে দীপ্ত প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। আমরা যেমন না খেয়ে থাকি আল্লাহর ইবাদত করব, তেমন করে শয়তানের বিপক্ষে লড়ে আল্লাহর ইবাদতের দীপ্ত প্রতিজ্ঞা গ্রহণ করব। কোন মানুষ শয়তান, জিন শয়তান ওয়াসওয়াসা যাতে আমাদেরকে দিতে না পারে, আমাদের কানকে যেন ভারী করতে না পারে। কোরআনের স্বার্থে, কোরআনের ভালোবাসায় আমরা আমাদের সাপোর্ট, আমরা আমাদের ভোট সবকিছু উজাড় করে দেব। আল্লাহ পাক এই রমজানে আমাদের প্রস্তুতি গ্রহণ করার তুমি তৌফিক দান করে দাও। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি এতক্ষণ থেকে আপনাদের সামনে যে বক্তব্য পেশ করার চেষ্টা করেছি সেটি হচ্ছে রমজান কেন্দ্রিক। আগামীতে রমজানের প্রস্তুতি আপনাকে আমাকে এমন ভাবে নিতে হবে যাতে কোনো কমতি, যাতে কোনো ঘাটতি আমাদের চরিত্রের মধ্যে না থাকে। বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার, শুধু ইবাদতের জন্য এই রমজানটা আমরা পার করব না, শুধু রোজা থাকার জন্য এই রমজানটা আমরা পার করব না, শুধু তারাবি নামাজ পড়ার জন্য এই রমজানটা আমরা পার করব না। আমাদের সামনে 2025 সালের যে রমজান আসতেছে, এই রমজানটা এমন গুরুত্বপূর্ণ রমজান মাস, এমন ইম্পর্টেন্ট রমজান মাস। এই রমজান মাসে আমাদের ঈমান, আকীদা, আমাদের দল মত সবকিছু এমন ভাবে ঢেলে সাজাতে হবে যাতে করে কোরআনের জন্য আমাদের জীবনটাকে আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ তুমি কবুল করে নাও। আরো জোরে বলেন আমিন।